আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ইংলিশ গ্রামারের অতি গুরুত্বপূর্ণ বিষয় ফাইনাইট ভার্ব ও নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব, যা ট্রান্সফরমেশনের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমি মনে করি ভিডিওটি শুধু ছাত্রছাত্রী নয়, যারা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান তাদের জন্য খুবই উপকারী হবে। আমি প্রথমে ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। তাহলে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটি জেনে নেওয়া যাক। ফাইনাইট ভার্ব যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ হয় এবং সাবজেক্টের পার্সন, নাম্বার, ভার্বের টেন্স, ভয়েস এবং মুড অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। এখন আমরা পর্যায়ক্রমে ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। উদাহরণ হিসেবে বলা যায়, আই গো টু স্কুল সেন্টেন্সটিতে আমার বক্তব্য সম্পূর্ণ হয়, কিন্তু আমি যদি বলি কামিং হোম, এর দ্বারা বক্তব্য সম্পূর্ণ হয় না। এখানে কামিং দ্বারা বক্তব্য সম্পূর্ণ হয় না, কিন্তু গো দ্বারা বক্তব্য সম্পূর্ণ হয়, তাই গো এখানে ফাইনাইট ভার্ব। এক্সাম্পল 2, আই গো টু স্কুল, শি গোজ টু স্কুল। এখানে আই ফার্স্ট পারসন হওয়ায় গো আর শি থার্ড পারসন হওয়ায় গোজ হয়েছে। আই এবং শি দুটোই সিঙ্গুলার নাম্বারের আছে, তাই সেন্টেন্সটিতে শুধু পার্সনের কারণে পরিবর্তন হয়েছে। দুটি বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এক্সাম্পল 3, কামাল গোজ টু স্কুল, কামাল অ্যান্ড রহিম গো টু স্কুল। দুটি বাক্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং দুটি বাক্যের সাবজেক্টই থার্ড পারসন। তাহলে এখানে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন ঘটেছে শুধু নাম্বারের কারণে। এক্সাম্পল 4, আই গো টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। এখানে দুটি বাক্যের সাবজেক্টই আই, তাহলে এখানে ফাইনাইট ভার্বের রূপের পরিবর্তন ঘটেছে ভার্বের টেন্সের কারণে। এক্সাম্পল 5, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এখানে প্রথম বাক্যের ভার্ব হলো ইট, কিন্তু দ্বিতীয় বাক্যের ভার্ব হলো ইজ ইটেন। এখানে ফাইনাইট ভার্বের পরিবর্তন ঘটেছে ভয়েসের কারণে। এক্সাম্পল 6, আই ওয়াজ ইল, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। এই দুটি বাক্যে সাবজেক্ট একই থাকা সত্ত্বেও আইয়ের সাথে প্রথম বাক্যে ওয়াজ, কিন্তু দ্বিতীয় বাক্যে আইয়ের সাথে ওয়াজ না বসে ওয়ার বসেছে সাবজাংটিক মুডের কারণে। এখন নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের বক্তব্য সম্পূর্ণ হয় না এবং সাবজেক্ট এর পার্সন, নাম্বার, ভার্বের টেন্স, ভয়েস এবং মুড অনুসারে যাদের রূপের পরিবর্তন ঘটে না তাদেরকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন কামিং, গোয়িং, টু গো, টু লাইক, গন, মেড ইত্যাদি। এবার আমরা নন ফাইনাইট ভার্বের প্রকারভেদটা জেনে নিই। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট। এবার আমরা পর্যায়ক্রমে ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ট নিয়ে আলোচনা করব। ইনফিনিটিভ ভার্বের প্রেজেন্ট ফর্ম এর পূর্বে সাধারণত টু যুক্ত করে নন ফাইনাইট ভার্ব এর যে রূপটি গঠন করা হয় তাকে ইনফিনিটিভ বলে। তবে টু ছাড়াও ইনফিনিটিভ হতে পারে। ইনফিনিটিভ দ্বারা সাধারণত করতে, করা, করার জন্য, যেতে, যাওয়া, যাওয়ার জন্য, ধরতে, ধরা, ধরার জন্য ইত্যাদি অর্থ প্রকাশিত হয়। যেমন টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ পেন, হি রাইজেস আর্লি টু ওয়েক এ ওয়াক এভরি ডে। উল্লেখ্য, যখন ইনফিনিটিভ এর টু উজ্জ্ব থাকে তখন তাকে বেয়ার ইনফিনিটিভ বলে। উদাহরণ হিসেবে বলা যায়, আই মেড হিম রান, হি ডিড নাথিং বাট প্লে, আই স হিজ ক্রস দ্য রোড, বিড হিম গো দেয়ার ইত্যাদি। ইনফিনিটিভ নাউন, অ্যাডজেক্টিভ ও অ্যাডভার্ব হিসেবে কাজ করে। নাউন হিসেবে ইনফিনিটিভ ভার্বের সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, ভার্বের কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট ও অবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতে পারে। ভার্বের সাবজেক্টের উদাহরণ হিসেবে বলা যায়, টু আর ইজ হিউম্যান, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। আবার ভার্বের অবজেক্ট হিসেবে উদাহরণস্বরূপ বলা যায়, আই ডো নট লাইক টু প্লে কার্ডস, আই লাইক টু রিড বুকস। ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে ইনফিনিটিভের এক্সাম্পল, হিজ কাস্টম ইজ টু রাইট ডেইলি, টু সি ইজ টু বিলিভ। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এক্সাম্পল, আই এম অ্যাবাউট টু গো, দ্য স্পিকার ইজ অ্যাবাউট টু বিগিন ইত্যাদি। এখন অ্যাডজেক্টিভ হিসেবে ইনফিনিটিভের উদাহরণস্বরূপ বলা যায়, দিস ইজ নট দ্য টাইম টু প্লে, ইউ হ্যাভ মেনি কজেস টু রিপেন্ট। আবার অ্যাডভার্ব হিসেবে ইনফিনিটিভের উদাহরণ হলো, দিস মেডিসিন ইজ প্লেজেন্ট টু টেক, দ্য ম্যাঙ্গোস অফ রাজশাহী আর গুড টু ইট।
এখন পার্টিসিপল নিয়ে আলোচনা করব। প্রথমে পার্টিসিপলের সংজ্ঞাটা জেনে নিই। পার্টিসিপল ভার্বের আইএনজি ফর্ম যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, যেমন রানিং, ড্যান্সিং, চার্মিং, ইন্টারেস্টিং, হ্যাভিং ইটেন, হ্যাভিং ফিনিশড, গন, মেড ইত্যাদি। এখন পার্টিসিপলের প্রকারভেদটা জেনে নিই। পার্টিসিপল 3 প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ও পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা পর্যায়ক্রমে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ও পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পার্টিসিপল মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বা ইং যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ও ভার্ব হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ হলো দ্য গার্ল ইজ ভেরি চার্মিং, এ রোলিং স্টোন গেদার্স নো মোস। আবার ভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ হলো দ্য গার্ল ইজ ড্যান্সিং, ইট হ্যাজ বিন রেনিং ফর 3 hours। এখন পাস্ট পার্টিসিপলে আসি। পাস্ট পার্টিসিপল ভার্বের তৃতীয় রূপটি হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ও ভার্ব হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপলের উদাহরণ হলো এ বার্ন চাইল্ড ড্রিজ দ্য ফায়ার, দ্য লেটার সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল হ্যাজ বিন সেন্ট টু দ্য গার্ডিয়ানস। আবার ভার্ব হিসেবে পাস্ট পার্টিসিপলের উদাহরণ হলো রাইস ইজ ইটেন বাই মি, আই হ্যাড রাইস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপলের গঠন হলো ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যোগ করে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়। পারফেক্ট পার্টিসিপলের উদাহরণস্বরূপ বলা যায় হ্যাভিং ডান দেয়ার ওয়ার্ক দে ওয়েন্ট হোম, হ্যাভিং ইটেন মাই মিল আই ওয়েন্ট টু বেড। এখানে হ্যাভিং ডান ও হ্যাভিং ইটেন পারফেক্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। এরপর হলো জিরান্ট। জিরান্টের গঠন ও বিষয়বস্তু ব্যাপক। জিরান্ট নিয়ে আমাদের নেক্সট ভিডিওটিতে আলোচনা করা হবে। নেক্সট ভিডিওটি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।